এটা কি শুধু চেয়ারম্যানেরই দায়িত্বে পড়ে? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? রশিদ ড্রাইভারের বাড়ি। তোমার বাবার নাম কি? নানার বাড়ি। তুমি একটা টকবকে যুবক, তুমি এই কাজ কেন করো? কি জন্য তোমাকে আটক করছে এখানে? আমি কোন সময় কাজ করি, আমি সবসময় রাজকাম করি। কি করছিলা তুমি? কি করছিলা নিজে বলো তো? আমি মানে চুরি করলে আসলে কোনো চুরি উদ্দেশ্য। এই জাবেদ কি করছো উনি একটু বলো তো? ভাইয়া মূল ঘটনা হইলো সে আমার দোকানে আসছে, তারা হুড়া দেখাইতেছিল। আমার দোকানে আয়সা বলতেছে হ্যাঁ বলো। ভাই সিমেন্ট আছে? আমি বলি হ্যাঁ ভাই আছে। কোনটা কোনটা? আমি বললাম যে এই সিমেন্ট আছে। তো ভাই আমার 70 ব্যাগ সিমেন্ট লাগবে। 70 ব্যাগ? হ্যাঁ 70 ব্যাগ। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নেন। তো ভাই কত করে রাখতে পারবো? আমি যত রাখতে পারবো বলছি। বলার পর সে আমার বলতেছে ভাই এখনই লাগবে বলছে। আমি তো ভাই এত রাত্রে মানে সন্ধ্যা হয়ে গেছে, আপনি এই টাইমে না নিয়ে আপনি কালকে নেন। না ভাই আমার আজকে সিমেন্ট লাগবে, আজকে রাত্রে আমার মিস্ত্রি কাজ করবে। পরে আমার মনে হলো যে রাত্রে পরে আমার মনে হলো যে রাত্রেবেলা কোন টাইপ মিস্ত্রি কাজ করেন। পরে আমি ওরে বললাম যে ভাই আপনার কোন রাত্রেবেলা টাইপ মিস্ত্রি কাজ করেন? আর আমি বললাম যে ভাই এত রাত্রেবেলা আপনি আছে না, যে সিমেন্টটা নেওয়ার দরকার একটা ভাড়া বেশি নিবে। তো ভাই ভাড়া কত নিবে? 5000 টাকা নিবে। 5000 টাকা লাগবে। পরে এটা বলার পর সে আমার বলতেছে 5000 টাকা ভাড়া। আমি বললাম সে এত ভাড়া বেশি বলার মানে কারণটা কি? তখন আমার তার একটু সন্দেহ হয়েছে। আমি সন্দেহ হওয়ার পরে সে আমার ফোন দিয়ে একটা কারণাকে কল দিচ্ছে, তার সাথে ফোনও নেই। আমার ফোন দিয়ে কল দিছে। এখন আমি ফোন চেক করে দেখি আসলে কাউকে কল দেয় নাই। আচ্ছা কল দেয় নাই কারণে। আচ্ছা পরে আমার বলতেছে যে এমন এমন পরবর্তীতে কি হলো? পরবর্তীতে যে আমাদের এক বড় ভাই আছে, ওই মুখ্য মেম্বারের ভাই, উনাকে বলছি। উনাকে বলার পর উনি বলতেছে, আমি উনারা বলতেছি ভাই আমার তার জানি কেমন সন্দেহ মনে হইতেছে। পরে কই না আরে কিলা সন্দেহ দিয়া দে। তো আমি কই না ভাই আমার সন্দেহ মনে হচ্ছে। পরে আমার মানে এই যে ড্রাইভারে কল দিছে, ড্রাইভার আমার বলতেছে কাকা আমরা তো এমন মনে যে মুবাশির মিয়া থেকে সিমেন্ট নিছিলাম, সিমেন্ট তো গাড়িতে উঠানোর পরে সে তো মানে একটু উল্টা পাল্টা করে সে কই জানি কি চলে গেছে। পরে আমি তো এই সেটা আজকের দিনেই ওই যে দেখেন 1,90,000 টাকা। এর পূর্বে কি আর এই ধরনের চুরির ঘটনা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছিল? মানে এরকম মানে কখনোই দেখি নাই। এটা আসলে সাধারণ জনগণদের মানে সাধারণ জনগণ যারা তাদেরকেও সতর্ক হওয়া উচিত। এসব মানে প্রক্রিয়া নিয়ে যে তারা টাইলসের গাড়িটাও বাকি আনছে বেটার থেকে। এই হলো বাকিলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সামিহা ট্রেডার্স স্বত্বাধিকারী সালামত গাজীর পুত্র মোহাম্মদ জাবেদ গাজী, যিনি পরিচালনা রয়েছেন সামিহা ট্রেডার্সের। এই বাকিলা বাজারের ব্যবসায়ীরা এই বিচ্ছিন্ন চুরিদারির ঘটনায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। এখানে অনেক জনতার ভিড়। আপনাদের কি কোনো উদ্যোগ রয়েছে কিনা? এই যে বাজারে সিসি ক্যামেরার ব্যবস্থা নেই এবং নাইট গার্ডের যথাযথ ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। এবারে সরাসরি লাইভ স্ট্রিমের মাধ্যমে যুক্ত রয়েছি বাকিলা মধ্য বাজার থেকে। আপনাদের কি কোনো উদ্যোগ আছে কিনা? বাজারে কোনো কমিটি নাই, শৃঙ্খলা নাই। শৃঙ্খলা না থাকার কারণে আজ বাজারটার মধ্যে একটা চক্র এইভাবে কাজ করে যাচ্ছে। এটা একটা বিশাল একটা চক্র। চুরি রাত্র করলে একটা কথা ছিল, এই যে দিন দুপুরে যে এটা চুরি না, এটা একটা চক্রের মধ্যে মানুষকে এইভাবে ব্যবসায় চরম ক্ষতি করতেছে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে আমি অনুরোধ করব 2 নং বাকিলা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব বাজারে দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা নেওয়ার জন্য এবং বাজারের সিসি ক্যামেরা আয়ত্তে আসার জন্য। তাহলে এইসব চক্র এবং চুরি থেকে আমরা আমাদের বাকিলা বাজার মানে সেফ থাকবে। এটা আসলে বড় কথা। বাজারে যারা ব্যবসায়ী রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংক, সরকারি অফিস থেকে শুরু করে ছোট ছোট এবং বড় মাঝারি ব্যবসায়ীরা রয়েছে। এই বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য কি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাকিলাতে এখন 5ই আগস্টের পরের থেকে আমরা যে প্রতি গল্লিতে 2 জন করে পাহারাদার, মেন বাজারে আসলে রাত্রে কোনো ইনশাল্লাহ এখন চুরিদারি হয় না। ওর উদ্দেশ্য হইল আমার দোকানে আসার পরে দিয়া সে 40 বস্তা সিমেন্টের মেমো করছে। মেমো করার পরে দিয়া গাড়ি খবর দিচ্ছি, গাড়ি আসছে, গাড়িতে 40 বস্তা সিমেন্ট উঠানো হয়েছে। এখন মেমো হয়েছে ভাই আমি বাড়িতে গেলে টাকা দিব, এখন 2000 টাকা দেয়। তা আমি দোকানে ছিলাম না, আমার ছোটো ভাই সুমনে ছিল। সুমনের বলা আছে যে কেউ আসলে কোনো টাকা হলার দিবে না, এটা আমার নিষেধ। সুমনের টাকাটা দেয় না,
তো বলছে যে না টাকা দেওয়া যাইব না এ কইছে রে ওই ট্রলি গাড়ি রাইকা সে আসতে হাইটটা একটু সামনে তো তাড়াতাড়ি হাইটটা আইসা গাড়িতে উঠে গেছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম কি? মিথিলা ট্রেডার্স, বাকিলা বাজার, ফকিরবাজার রোড। হ্যাঁ, ফকিরবাজার রোড, আচ্ছা। বাকিলা আজিম চাঁদপুর। আচ্ছা, আপনাদের এই যে বাকিলা বাজারের একটা বিশৃঙ্খলা রয়েছে, যে ড্রেনেজ ব্যবস্থার যে একটা সমস্যা ছিল সেটি কিন্তু নিরসন হয়েছে। আমাদের স্থানীয় চেয়ারম্যান জনপ্রতিনিধি জনাব মিজানুর রহমান মিলনের সার্বিক তত্ত্বাবধানে এবং সাথে আপনারও যথেষ্ট চেষ্টা এবং পরিশ্রম রয়েছে, আপনিও এর অংশীদার, দাবিদার। তার পাশাপাশি যে বাকিলা বাজারে সিসি ক্যামেরা নেই, বাজার ব্যবসায়ীদের অভিযোগ বাজারের কমিটি নেই। আপনি বাজারের একজন প্রবীণ ব্যবসায়ী হিসেবে আপনার মতামত জানতে চাই, কিভাবে এই ঘাটতিগুলো নিরসন করা যায়, এই লক্ষ্যে কি কি করণীয় আছে? আসলে 5 তারিখের পরে আইন শৃঙ্খলা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারিভাবে আমাকে। আমি চেষ্টা করি বাকিলা বাজারে পারাদার এবং পারাদারদের বেতন সম্পূর্ণ করে দেওয়া এবং সুন্দর মতো পারাদার হতে আসছে। রাত্রে কোনো চুরিদারি হয় না। 5 তারিখের পরেতে কোনো দোকানে সিসি ক্যামেরার ব্যাপারে চেয়ারম্যান সাহেবের সহযোগিতা টিউনি সাহেবকে বলা হয়েছে। এখন সার্বিক সহযোগিতা দোকানদারের থেকে অর্থনৈতিকভাবে সহযোগিতা নিয়ে সিসি ক্যামেরা পুরো বাজারে নিয়ন্ত্রণ করার জন্য এটা আমাদের আসলে বাস্তবে কমিটি। এটা কি শুধু চেয়ারম্যানেরই দায়িত্বে পড়ে? এটা কি বাজার ইজারাদার, সামাজিক নেতৃত্ব? সরকারিভাবে আসলে এটা আমাদের দোকানদারকেই বেশি দায়িত্ব পড়ে। এই দোকানের মাল চাবানা দায়িত্ব রেখে বিক্রি করা, ব্যবসা করা, এটা আমাদের দোকানদারদের দায়িত্ব। সিসি ক্যামেরাটা হলো হাজীগঞ্জ বাজারে সিসি ক্যামেরা ব্যবসায়ী সমিতি লাগাইছে। এখন বাকিলাতে সিসি ক্যামেরা এগুলা সরকারিভাবে কোনো অনুদান হয় না, এগুলা এই দোকানদার গঠনে নিয়েই সিসি ক্যামেরা টাঙ্গানো হবে ইনশাল্লাহ। সহসায় বাজারে সেটা আর কবে করবেন আপনারা? এটা আমরা বিগত দিন শুনে আসছি যে আপনাদের সিসি ক্যামেরার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু অদ্যাবধি কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবং আমরা জাতীয় নির্বাচনের আগে বাজার কমিটি হবে না ইনশাল্লাহ। জাতীয় নির্বাচনের পরে আমাদের এই বাজারে ব্যবসায়ী সমিতির একটা নির্বাচন দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করব চেয়ারম্যান মহোদয়কে। পরিস্থিতিতে আমাদের তো আমরা খুবই এই যে ঘটনাগুলো হচ্ছে বা যা কিছু ঘটতেছে এটা তো মনে করেন আমাদের জন্য দুর্ভাগ্য। তাছাড়া আমাদের কথা হয়েছে আমরা তো সিসি ক্যামেরা দ্বারাই চাই বাগদার নিয়ন্ত্রণে থাকার জন্য। তাহলে সিসি ক্যামেরা দ্বারা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা এই প্রতারকের শিকার হই না। হাই স্কুল সুপার মার্কেট, আমার মা পেশেন্ট D2, সিসি ক্যামেরা দরকার বাজার। আসলে এই বাকিলা বাজার নানাবিধ সমস্যায় জর্জরিত, মুখরিত বিভিন্ন সমস্যায়। আমরা সকল ধরনের সমস্যা নিরসনের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলার এই বাকিলা ইউনিয়নের শান্তিপ্রিয় জনতারা যেন নির্বিঘ্নে বসবাস করতে পারে, নিশ্চিন্তায় ঘুমোতে পারে রাতের আধারে। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা সারাদিনের কাজকর্ম শেষ করে যেন রাতের আধারে শান্তিতে ঘুমোতে পারে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো চুরিদারি ডাকাতির কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা আপনাদেরকে জানান দেওয়ার জন্য হতে হয়, এমনটাই প্রত্যাশা করছি। আর যে চোরকে ধরা হয়েছে, হাজীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আবু আহমেদ এসেছেন ওনার সঙ্গীয় ফোর্স নিয়ে। ওনারা এই চোরকে তাদের যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে থানায় সোপর্দ করবেন আমরা জানতে পেরেছি। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।